হ্যালো গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা চলে আসছি ঠাকুর দেখতে এবং প্রথমে আমরা ঢুকে পড়লাম মেলার ভিতরে। কিসের দোকান আছে তা তোমরা দেখে নাও। দু সাইড ধরে আছে সুন্দর সুন্দর কসমেটিকের দোকান, ফুলের দোকান এবং যে থালা বাসনের দোকান হয় সেই দোকানগুলো। খুবই সুন্দর পরিবেশ, এখানে তোমরা অবশ্যই আসতে পারো। এবং সামনের দিকেই তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল আছে, খুব সুন্দর প্যান্ডেল করেছে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য যে গেমসগুলো হয় সেগুলো আছে, সাথে আছে সিটি গোল্ডের দোকানগুলো। এরপর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। আমরা যখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তখন প্যান্ডেলটা আমাদের কাছে চলে আসছে এবং প্যান্ডেলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং এর চারপাশ দিয়ে রয়েছে রাস্তা, কয়েকটা রেস্টুরেন্টও। এবার আমরা সবাই প্যান্ডেলের দিকে যাব। প্যান্ডেলের গেট করা হয়েছে, জানো সব মণ্ডপেই গেট করা থাকে, সেরকমই এই প্যান্ডেলটায় গেট করা হয়েছে। এই প্যান্ডেলটা তৈরি হয়েছে তোমার বাটানগর, যেটা নঙ্গি স্টেশন নেমে বাটানগর যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে। প্রতি বছর এখানে বড় দুর্গাপূজা হয় বা প্যান্ডেল করে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা প্যান্ডেল, অসাধারণ ভিউ। এরপর আমরা ঠাকুর দেখলাম এবং মা দুর্গার যে মূর্তিটা করেছে, অসাধারণ মূর্তিটা করেছে, এটা অন্য একটি প্যান্ডেলের মূর্তি। এরপর আমরা চলে যাব এই প্যান্ডেলের ভিতরে, এবং এই প্যান্ডেলের দিকে আমরা এখন ঢুকবো। আস্তে আস্তে আমরা সকলে মিলে ঢুকে চলেছি প্যান্ডেলের দিকে। প্যান্ডেলের দিকে প্রথমে ঢোকার দিকে একটা মূর্তি স্থাপন করা হয়েছে। সেই মূর্তিটা হলো ভগবান মা দুর্গার, এবং সুন্দর। আর একেবারে প্রথমে যে মূর্তিটা আছে সেটা হচ্ছে গিয়ে স্বামী বিবেকানন্দের একটা থিম করা হয়েছে, এবং এই থিমটার পিছনে রয়েছে মা দুর্গার যে মূর্তি, সেই মূর্তিটা দেখো। স্বামী বিবেকানন্দের একটা সুন্দর থিম করা হয়েছে। স্বামী বিবেকানন্দ না বৌদ্ধর মূর্তি, আমি সেটা একটু কনফিউজ হয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই জানলে কমেন্ট করে জানাবে। এরপর আমরা মা দুর্গার প্রতিমাটা দর্শন করব। দর্শন করার ফলে এই যে মা দুর্গার মূর্তিটা আমাদের উপরের দিকটা আমি তোমাদের নিয়ে যাব, যেখানে লাইটিং করা হয়েছে। উপরের দিকটা খুবই সুন্দর লাইটিং।